আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা আমাকে কমেন্ট করেছিলে জাতীয় পশু সম্পর্কে একটি রচনা দেওয়ার জন্য বা বাঘ সম্পর্কে একটি রচনা দেওয়ার জন্য, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। দেখো, এখানে আমি দিয়েছি রয়্যাল বেঙ্গল টাইগার বা জাতীয় পশু বাঘ সম্পর্কে লিখে দিয়েছি। এখানে প্রথমেই যে পয়েন্ট আমি উল্লেখ করেছি সেটি হচ্ছে ভূমিকা। তোমরা জানো, রচনা লিখতে হলে প্রথমে ভূমিকা দিয়ে শুরু করতে হয়। তো ভূমিকাটা কি দেখো, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের একটি জাতীয় পশু রয়েছে। এই পশু হলো বাঘ। বাঘকে বলে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ বন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে তোমার ভূমিকা সম্পর্কে লিখে দিয়েছি। তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা এই যে রচনাটি রয়েছে বাঘ, এটি তোমরা সুন্দর করে সহজ ভাষায় পেয়ে থাকবে। তো প্রথমে ভূমিকা গেল, ভূমিকার পরে যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে আকৃতি। বাঘ বিরল প্রজাতির প্রাণী। বাঘ আকারে ও শক্তিতে অনেক বড়। বাঘের গায়ের রং হলুদ। জাতীয় পশু বাঘ। হলুদের মধ্যে কালো কালো ডোরাকাটা দাগ থাকে। বাঘ সাধারণত 12 ফুট লম্বা এবং 4 ফুট পর্যন্ত উঁচু হয়। এদের দাঁত খুবই তীক্ষ্ণ ও ধারালো হয়। পায়ের থাবায় তীক্ষ্ণ ধারালো নখ লুকানো থাকে। বিড়ালের মতো প্রয়োজনে এরা সেই নখ বের করে আক্রমণ করতে পারে। এদের গায়ের চামড়া খুবই শক্ত এবং ঘন লোমে ঢাকা থাকে। তারপর হচ্ছে বাঘের যে পয়েন্টটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে স্বভাব। এই পয়েন্টে উল্লেখ করা হয়েছে বাঘের স্বভাব কেমন, স্বভাব সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তো দেখো, আমি যদি একটু বলি, বাঘ অত্যন্ত হিংস্র প্রাণী। এরা বনে থাকে। এরা খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর হয়। অনেক বড় বড় প্রাণীকে এরা সহজে শিকার করে। বাঘের শক্তি ও রাজকীয় ভাবভঙ্গি দেখে একে বনের রাজা বলা হয়। বাঘ খুব দ্রুত দৌড়াতে পারে। এরা সাঁতারও কাটতে পারে। সুন্দরবনের বাঘের সুনাম সারা পৃথিবী জুড়ে। এ বাঘের সঙ্গে বাংলাদেশের নাম জুড়ে রাখা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এ বাঘের সঙ্গে বাংলাদেশের নাম জুড়ে রাখা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ সাধারণত হরিণ, শূকর, গরু, ছাগল শিকার করে থাকে। শিকার না পেলে এরা অনেক সময় মানুষ শিকার করে। একটা বাঘিনী সাধারণত বছরে 2 থেকে 5টা বাচ্চা দেয়। বাচ্চাদের প্রতি বাঘের মায়া খুবই কম। তারপরে দেখো, সর্বশেষ পয়েন্ট যেটি উল্লেখ করেছি সেটি হচ্ছে উপসংহার। উপসংহারে কি বলা হয়েছে দেখো, বাঘকে হিংস্র পশু মনে হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের প্রয়োজনে প্রয়োজন রয়েছে। বাঘ তৃণভোজী প্রাণী। সে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখে। কেননা তৃণভোজী প্রাণীর সংখ্যা বৃদ্ধি পেলে তারা বনের গাছপালা লতাপাতা খেয়ে উজাড় করে ফেলে। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের গৌরব। বাংলাদেশের গৌরব বলছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের গৌরব। এদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হবে। ধন্যবাদ সকলকে।